এই যে একটু আগে যে হাদিসটা বললাম, আপনি আল্লাহর কাছে চাইতে বলা হচ্ছে, আপনি আল্লাহর কাছে চাচ্ছেন না। সুবহানাল্লাহ বলতে বলা হচ্ছে এটা সোয়াবের কাজ। আলহামদুলিল্লাহ বলতে বলা হচ্ছে এটা সোয়াবের কাজ। আপনার সোয়াবের প্রয়োজনই নেই, আপনি চুপ করে হুপ করে বসে আছেন, তাহলে আপনার অহংকার, আপনি অহংকার হয়ে গেছেন। আল্লাহ বলছেন এই অহংকারীদের জন্য শীঘ্রই লাঞ্ছিত অবস্থায় জাহান্নাম অপেক্ষা করছে। আপনার এত কিসে এত ঝামেলা? আপনার মসজিদে সপ্তাহে একদিন আসবেন, তারপরও নিয়ম মানবেন না, কোনো কিছু নিয়মের তোয়াক্কা করবেন না। আল্লাহ রাসূল বুখারী শরীফের অসংখ্য হাদিস আছে, মুসলিমের অসংখ্য হাদিস আছে, সহিহ হাদিসের মধ্যে অসংখ্য হাদিস আছে। আল্লাহ রাসূল বলছেন জুম্মার দিন একটা ঈদের দিন, এই দিন বৃহস্পতিবার থেকে গোছাতে হয়। আসলে জুম্মায় আসার পরে আগে সামনের কাতার পূরণ করতে হয়, এরপরে দ্বিতীয় কাতার। ঘাট টপকিয়ে কাউকে আসতে দেওয়া যাবে না, যদি আসে পানিশমেন্ট দিতে হবে। সবগুলো হাদিসের মধ্যে আছে। আপনি শুক্রবারে জুম্মায় একদিন আসবেন, সামনের কাতার ফাঁকা, দ্বিতীয় কাতার ফাঁকা, ওই পেছনে ফ্যান দিয়ে বসবেন। কারেন্ট বিল দেন, আপনি ফ্যান দেবেন পিছনে। আপনি এখানে ফ্যান চালাচ্ছেন, এই ফ্যানগুলো সবার হয়ে যাবে, আপনি বাইরে ফ্যান দিচ্ছেন, কার হুকুম? অধিকার আছে আপনার। আপনাকে বুঝতে হবে এটা আল্লাহর ঘর। কার ঘর বলেন না কেন? কার ঘর? আল্লাহর ঘরে আপনি যতই টাকা দেন, ওই টাকাও কি আপনার না আল্লাহ? তা আপনি যদি বলেন যে আমি বছরে ধান দিচ্ছি নে, টাকা দিচ্ছি নে, ফ্যান তো চালাবোই, চালাবেন মানে অপচয়কারী শয়তানের ভাই। এই লাইনে যেই ফ্যানগুলো আছে সামনের কাতার হয়ে দ্বিতীয় কাতার হয়ে যাবে, আপনি এসে সুইচ মারছেন, তা মেরেই যাচ্ছেন। আপনার সুইচে আপনার ফ্যান, এই সামনের কাতারে সব ফাঁকা, আপনি বাইরে যে একা 102টা ফ্যান দিয়ে বসে আছেন। এই অধিকার কে দিল আপনাকে? যদি আপনি এটা করেন, আল্লাহর কসম, আল্লাহকে বলছি, আপনার সামনে বসার প্রয়োজনীয়তা ছিল, আপনি 1 নম্বরে বসেননি, হাদিস আপনি লঙ্ঘন করেছেন, আল্লাহ রাসূলের সুন্নাহকে আপনি অবজ্ঞা করেছেন। দ্বিতীয়ত, ফ্যান চালালে এইগুলো হয়ে যেত, আপনি এখানে না বসে নিজে একটা পার্সোনাল ফ্যান ব্যবহার করার কারণে অপচয় করেছেন। অপচয় করার কারণে শয়তানের ভাই হয়েছেন, সামনে না বসার কারণে হাদিস লঙ্ঘন করেছেন। মসজিদে এসে সোয়াবের বদৌলতে গুনাহ নিয়ে আপনি বাড়ি গিয়েছেন। কথা কি বেশি বললাম না ঠিক বললাম? এই কথাগুলো বুঝতে হবে। ইসলাম আপনার মতো হবে না, আল্লাহে ইসলামের মতো আপনাকে হতে হবে। বুখারী শরীফের 1ম খণ্ডের অনেক হাদিস রয়েছে, যে হাদিসটা আমি অসংখ্যবার বলেছি এই মসজিদে। আল্লাহ রাসূল বলেছেন 3টা সোয়াবের কাজ যদি কোনো মানুষ জানতো, তারা লটারি কেটে হলেও এই 3টি কাজ করত। 1 নম্বরে ইমামতি করা, এত বেশি সোয়াবের কাজ। আল্লাহ রাসূল বুখারী শরীফের 1ম খণ্ডের মধ্যে বলছেন, যদি কোনো মানুষ জানতো ইমামতি করা কত বেশি সোয়াব, তাহলে ওরা লটারি কাটতো, আমি ইমামতি করার জন্য প্রস্তুতি নিব, আমি ইমামতি করবো, এই যোগ্যতা অর্জন করব। দ্বিতীয়ত, মুয়াজ্জিনি করা, আজান দেওয়া। মুয়াজ্জিনদেরকে তো আপনারা দাঁত দিয়ে ছেড়েন, কিন্তু মুয়াজ্জিনি করা এত সোয়াবের কাজ। আল্লাহ রাসূল বুখারী শরীফের 1ম খণ্ডের মধ্যে হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেছেন মুয়াজ্জিনি করা এত বেশি সোয়াবের কাজ, যদি কোনো মানুষ জানতো তাহলে লটারি কেটে হলেও মুয়াজ্জিনি করার চেষ্টা করতো। সুবহানাল্লাহ বলবেন না? তৃতীয়ত, সামনের কাতারে বসা। সামনের কাতারে বসা এত বেশি সওয়াবের কাজ, যদি কোনো মানুষ জানতো সামনের কাতারে বসার জন্য লটারি কাটার চেষ্টা করতো, তো আমি লটারি কেটে হলেও সামনে বসবো। আর সামনের কাতার ফাঁকা, দ্বিতীয় কাতার, আল্লাহ রাসূল বলেছেন সামনের কাতার পূর্ণ করতে হবে, এরপরে দ্বিতীয় কাতার, তারপরে তৃতীয় কাতার। পেছনে এসে আগে বসবে এইরকম নিষেধাজ্ঞা আছে। পেছনে আপনি আসবেন পরে, বসবেন আগে, এই ব্যাপারে হাদিসের মধ্যে নিষেধ রয়েছে। যদি কেউ ঘাড় টপকিয়ে সামনে আসতে চায়, তাকে আসতে দেওয়া যাবে না, এটাও হাদিস আছে। এগুলো আপনাকে বুঝতে হবে। মসজিদে একটা জায়নামাজ বরাদ্দ, কিটা আসবে? এই এলাকার চেয়ারম্যান সাহেব আসবে, ওর মসজিদের কথা বলো, ওর কি মসজিদ? চেয়ারম্যান হোক আর এমপি হোক আর মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হলেও নির্ধারিত কোনো জায়গা ইমাম বাদে কারোর জন্য থাকবে না। এটা আল্লাহর ঘর। ওই চেয়ারম্যানও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম, একজন ভ্যান চালক আল্লাহর গোলাম, একজন এমপিও আল্লাহর গোলাম। দাঁড়াতে হলে গোলামের মতোই দাঁড়াতে হবে, এমপির মতো না। আপনার এইগুলো কে বুঝাবে? আপনি শুক্রবার একদিন জুম্মায় আসছেন, তো আপনার পাঠ দেখে কিনা? এইগুলো পরিবর্তন করতে হবে। এগুলো পরিবর্তন না করলে যদি আপনি অহংকারী থাকেন, আল্লাহ বলছেন শীঘ্রই এই অহংকারীদের জন্য লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ মাফ করুন, সকলে বলছে আমিন। কথায় কথা বেড়ে যায়, তাই অনেক কথা হয়ে গেল।
দোয়ার ব্যাপারে অনেক কথা আছে। দোয়া যে কি একটা জিনিস, আজকে সংক্ষিপ্ত সময় যদি আপনি বোঝেন তাহলে বুঝতে পারবেন যে আপনার আমার ভাগ্য বদলানোর জন্যে কোনো অন্যদিকে ছুটতে হবে না, অন্যদিকে যাইতে হবে না। যদি আমরা আল্লাহকে চিনতে পারি, আল্লাহর সাথে সম্পর্ক অটুট করতে পারি, আল্লাহর কসম করে বলছি, যদি আল্লাহর সাথে আপনার সম্পর্কটা সুন্দর হয়ে যায়, আপনার এই ভাগ্য, এই তাকদীর, এই কপাল বদলানোর জন্যে ছোটাছুটি দৌড়াদৌড়ির প্রয়োজন নেই। যদি সম্পর্ক আল্লাহর সাথে সুন্দর হয়, আপনার কপাল এমনিতেই সুন্দর হয়ে যাবে। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন দোয়ার ব্যাপারে, নিশ্চয়ই আল্লাহ লাজুক দয়াবান। যখন কোনো মানুষ তার দিকে দুখানা হাত উঠায়, তখন তিনি তা ব্যর্থ ও শূন্যভাবে ফিরিয়ে দিতে লজ্জা পান। তার মানে আপনি যখন আল্লাহর দিকে হাত তুলছেন, তুলে এতিমের মতো, মিসকিনের মতো, কারোর কাছে না, চোখের পানি ফেলে দিয়ে মাথা নিচু করে চক্ষু বন্ধ করে এত কাকুতি মিনতি করছেন, দুনিয়া আপনার কেউ নেই, আপনি একেবারে আল্লাহর হয়ে গেছেন। এই অবস্থায় যখন আপনি হাত তুলে ফেলেছেন, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ খুব লাজুক, আল্লাহ খুব লজ্জা পান। যদি আপনি এই অবস্থায় কায়িক মনোবাক্যে একেবারে নিজেকে নিরীহ করে, এতিম করে, আপনার কেউ নেই আল্লাহ ছাড়া, আপনার আল্লাহর সব কিছু আল্লাহর কাছে, আপনি আল্লাহর কাছে চাচ্ছেন, আল্লাহকে দিতেই হবে, দেবেন না কেন আল্লাহ, আপনি ছাড়া আমার কেউ নেই, যদি আপনি এইরকম কাকুতি মিনতি করেন, আল্লাহ রাসূল বলছেন এই আপনার এই হাত দুইটা শূন্য হাতে ফেরত দিতে আল্লাহ লজ্জা পান। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আপনি আল্লাহকে চাইলে আল্লাহ আপনার হাত ফেরত দিবে না। হাদিসের মধ্যে আরো আছে, আল্লাহ রাসূল বলছেন দোয়া ছাড়া আর কিছুই তাকদীর উল্টাতে পারে না। তার মানে এই কপাল, তাকদীর মানে ভাগ্য, এই ভাগ্য পরিবর্তন করতে হলে, ভাগ্য উল্টাতে হলে, ভাগ্য ভালো করতে হলে দোয়ার প্রয়োজন। দোয়া বাদে ভাগ্য পরিবর্তন অন্য কিছুতে করতে পারে না। এই হাদিসের অংশ রয়েছে, আল্লাহ রাসূল বলছেন মানুষের উপকার ও কল্যাণের কাজেই শুধু আয়ু বৃদ্ধি পায়। আপনি মানুষের উপকার করছেন, মানুষের কল্যাণ করছেন, আপনার হায়াত বৃদ্ধি পাচ্ছে। এগুলো করতে হবে। আল্লাহ রাসূল এরপরে বলছেন অনেক সময় মানুষ গুনাহ করার ফলে তার রিজিক থেকে বঞ্চিত হয়। আপনি ভালোই রিজিক পাচ্ছেন, ভালো ইনকাম হচ্ছে, আয় রোজগার হচ্ছে, হুট করে আয় রোজগার বেড়ে গেল, আপনার ভণ্ডামি বেড়ে গেল। আয় রোজগার বেড়ে গেছে, সংসার সুখের হয়ে গেছে, আপনি বিশাল ইনকাম করছেন মাসে 40, 50, 60 হাজার টাকা বা আরো বেশি। এবার আপনি ভাবলেন টাকা তো টাকাই, টাকা হাতে আসছে যত, এবার আপনি আগে খাইতেন ডারবি, এখন খাচ্ছেন ব্যানসন, এরকম আগে খেতেন আজিজ বিড়ি, এখন নিপ খাচ্ছেন। মানে টাকা বেড়ে গেছে, এবার ভণ্ডামিও বেড়ে গেল। আগে দেখছেন গাঁজা খাইতে, এখন মদ না খালি হবে না, এখন মদ খাওয়া শুরু করে দিলেন। তার মানে আয় বেড়ে গেল, আপনি গুনাহ শুরু করে দিলেন। রিজিক বাড়ছিল, আপনি আল্লাহকে ভুলে দেওয়া শুরু করে দিলেন, আল্লাহর বিরুদ্ধে চলা শুরু করে দিলেন। আল্লাহ বলছেন এই গুনাহের কারণে আপনার রিজিক থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। আল্লাহ রাসূল বলেছেন, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। এরপরে আল্লাহ রাসূল বলছেন দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র, দিনের স্তম্ভ ও আসমান জমিনের নূর। দোয়াটা হলো মুমিনের অস্ত্র। আপনার আর কোনো অস্ত্র, তলোয়ার, তরবারি দরকার নেই, আপনার অস্ত্র হচ্ছে দোয়া। দিনের স্তম্ভ হচ্ছে দোয়া। আসমান আর জমিনের আলো, নূর মানে আলো, এই আলো হচ্ছে আপনার দোয়া। দোয়া যদি আপনি করতে জানেন, দোয়া যদি আসলেই করতে পারেন, আল্লাহর কসম করে বলছে আপনাকে হতাশ করার মতো দুনিয়ায় কোনো শক্তি নেই। এটা কি আপনারা মানেন? মানেন না আপনারা? শোনেন, আমাদের মূল সমস্যা কি জানেন? আমরা শুধুমাত্র নামাজকে ইসলাম মনে করে নিয়েছি। আমরা তথাকথিত কিছু আনুষ্ঠানিকতাকে ইসলাম মনে করেছি, কিন্তু আমাদের 24 ঘন্টা রুটিনের মধ্যেই আল্লাহর বিধান, রাসূলের তরিকা রয়েছে, নাকি নেই? কথা বলেন, নেই? গত সপ্তাহের আগে অথবা এর আগে আমাদের সভাপতি মহোদয় দেখেন বলছিলেন মসজিদে ঢুকতে হলে ডান পাতে ঢুকতে হবে, বেরোতে হলে বাম পাতে বেরোতে হবে, ঢোকার সময় দোয়া আছে, বাইর হওয়ার সময় দোয়া আছে, মসজিদে ঢোকার পরেই নিয়ম আছে, বসার আগেই 2 রাকাত নামাজ পড়ে বসতে হবে। আজান চলছে, দাঁড়িয়ে থাকেন, আজান শেষ হয়ে যাক, আজানের দোয়া পড়েন, 2 রাকাত নামাজ পড়ে নেন। এটা মসজিদের আদব। এরপর আপনি বাথরুমে যাচ্ছেন, টয়লেটে যাবেন, কোন পাতে ঢুকতে হবে? বাম পাতে ঢুকতে হবে। বের হতে হলে ডান পাতে বের হতে হবে। বাথরুমে ঢোকার সময় দোয়া আছে, বের হওয়ার সময় দোয়া আছে। উযু করছেন, বিসমিল্লাহ বলেন, উযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো সুন্দর করে ধুয়ে নেন। উযু শেষ হয়ে গেল, কালেমা শাহাদাত পড়েন। এরপরে নতুন পোশাক পরতে গেলে দোয়া আছে,
আয়নায় মুখ দেখতে গেলে দোয়া আছে, বাড়ির থেকে বের হতে গেলে দোয়া আছে, ঢুকতে হলে দোয়া আছে, দরজা খুলতে হলে দোয়া আছে, আটকাতে হলে দোয়া আছে, বিছানায় যেতে হলে দোয়া আছে, উঠতে হলে দোয়া আছে, ঘুমের আগে দোয়া আছে, ঘুম থেকে উঠতে হলে দোয়া আছে। প্রত্যেকটা জায়গায় আসলে সুন্নাহ আছে। এই সুন্নাহ ফলো করার নামই একজন প্রকৃত মুসলিম, প্রকৃত মুমিন, প্রকৃত ইমানদার। যারা পরিপূর্ণ 24 ঘন্টায় সুন্নাহ ফলো করে তাদের জীবনে কোনো হতাশা, নিরাশা, দুরাশা কাজ করতে পারে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। শোনেন, আপনি যদি হতাশার মধ্যে পড়েন, আমার এই কথা মেনে নেন, আজকে আমি মোল্লা মানিক এই জায়গায় বসতে পেরেছি শুধুমাত্র দোয়ার বদলতে। আল্লাহর কসম করে বলছি।